ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, গত ব্লগেই বলেছিলাম যে আজকে আমার ব্লাড টেস্ট আছে সকালবেলা। তো এখন দেখো 9টা বাজে, এই যে গোপাল মামা এসছে ব্লাড নিতে। তো সন্ধেবেলায় রিপোর্ট দিয়ে দেবে। আর এই দেখো সানাও আমাদের সাথে সকালবেলায় আজকে উঠে পড়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন দিনের শুরু তোমাদেরকে সাথে নিয়েই করব। তো আজকে অনেক সকালেই উঠে পড়েছি, কারণ গতকাল তোমাদের বলেছিলাম আজকে আমার ব্লাড টেস্ট আছে। তো সব রকম আর কি ব্লাড টেস্ট দিয়েছে, সেগুলো সব করা হয়ে গেছে। মানে অনেকটা পরিমাণ ব্লাড নিতে হয় কারণ ওটির আগে তো সব রকম পরীক্ষাই মোটামুটি দেয়। তো সবগুলোই ডাক্তারবাবু দিয়েছিল, সেগুলো করা হয়ে গেছে। আর দেখতেই পেলে কে করেছে, গোপাল মামা। তোমাদের বলেছি যে মামুনির পিস্তত দাদা, ওই মামার থেকে আমরা মানে সবসময় রক্ত পরীক্ষা করি আর কি। আর এই দেখো সানাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমরাও উঠে গেছি সবাই। মামা গুড মর্নিং বলে দাও। আচ্ছা, ও ইঞ্জেকশন দিয়েছে সেটা, হ্যাঁ আমি দেখাচ্ছি। তুমি কি খাচ্ছ বলো? ওই যে ওয়েফার্স গুলো খাচ্ছে। আর এই যে আমার দেওয়া এখান থেকে, আর এখানেও একটা ফুটিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকেও। মানে এটাতে যতটা না ব্যথা হয়, এটাতে মানে খুব ব্যথা হয় আর কি। যাই হোক, দিতেই হবে, কিছু করার নেই। আর সানা টিভি দেখছে, আর মামনি এদিকে করছে রুটি। তার কারণ ওই যে বাপি একটু পরেই চলে আসবে টিফিন খেতে। এই যে বলো হাই, গুড মর্নিং। তো এই যে প্রতিদিনের মতন কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি এখন চা খাচ্ছি, একটু পরেই ঘরটর মুছবো, সেটা একটু পরে, এখন না। সানাকেও খাওয়াবো, সানাকে আজকে গোলা রুটি করে দেবো, গোলা রুটি খাবেও। তো চলো, আর শোভন অফিস বেরোবে, রেডি হচ্ছে। এই দেখো, দেখতে থাকো আজকের ব্লগটা। সবার আগে আমি চাটা খেয়ে নিই, তারপর। আর গলাটা এখনো ধরে আছে, এখনো ঠিক হয়নি, দেখা যাক কবে ঠিক হয়। ওয়েদারটা চেঞ্জ মানে কি, মানে ঠান্ডাটা যেন পড়েও পড়ছে না, ওই জন্যই আর কি এরকম। সানা আর এইদিকে দেখো, আমাদের ফ্যানের না রেগুলেটরটা খারাপ হয়ে গেছে। মানে ফ্যানটা প্রচণ্ড স্পিডে চলে যদি চালাই মাঝে মাঝে, তো এখন তো সেইভাবে দরকার হয় না। তাও আমাদের এদিকে না খুব যে কনকনে ঠান্ডা পড়েছে এমনটাও নয়, মানে কম বেশি কোনো সময় এই আর কি। তো সেই জন্য রেগুলেটরটা ঠিক করছে, বাপি সব পারে। আর এই ছেলেটাকে ডেকেছে, তো ওরা দুজন মিলেই আর কি ফ্যানের রেগুলেটরটা ঠিক করে নিচ্ছে। আর আমার দেখো, যেহেতু ব্লাড দিয়েছি তো শরীরটা খুব দুর্বল লাগছে, তো আমি শুয়েই আছি, একটু একটু পরে উঠেই কাজগুলো করব। আর এইদিকে দেখো, সানা আজকে খাবে গোলা রুটি, তাই একটু সস দিয়ে ওকে গোলা রুটি দিয়ে দিচ্ছি। এগুলো দিলে মোটামুটি মানে এতটা খায় না, তো যেইটুকু যা খায় আর কি নিজের মতন করে। যদি ওকে কোনো ওর খাবার খাওয়াই তাহলে প্রচণ্ড কান্নাকাটি করবে, তো ওই জন্য ওকে আজকে এই খাবারই দিয়েছি। সানা রান্না করছে। কি রান্না করছো? বিগুন না, এটা কি? এটাকে কি বলে? কি থালা এগুলো? কি? হ্যাঁ, জানিস না? তুই জানিস তো, তাহলে বল এটা কি? সিম। সিম নাম দিয়েছো? আচ্ছা, তুমি নাম দিয়েছো সিমটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও, আমি খাবো বলে তুমি রান্না করেছো? থ্যাংক ইউ মা। ঠিক আছে, রান্না করে দাও। আর এই দেখো, এখন হবে আমাদের বেগুন ভাজা। এখানে ডিম সেদ্ধ দেওয়া আছে, আর এখানে ডাল হয়েছে, সিম দিয়ে ধনেপাতা দেবে, এখানে এখনো দেওয়া হয়নি। আর পাবদা মাছের ঝাল হবে, পাবদা মাছ। ও, আর নিরামিষ একটা তরকারি হবে, ওটা এখনো সবজিটা কাটা হয়নি। আর আমি এখন ওইগুলো কি মাছ মামুনি? আমুদি মাছ। ওই আমুদি মাছ এখন আমি কেটে নেব। দাও মাছটা। এই যে এখন এই ডালে আর কি ধনেপাতা দেবে। ধনেপাতাগুলো এই যে বেছে রেখে দিলাম ভালো করে, কিছু হলুদ হয়ে যায় ফ্রিজে থাকলে। আর খুব সুন্দর দেশি একদম ছোট ছোট ধনেপাতাগুলো যে, সেগুলো।
শীতকালে বেশ ধনেপাতা দিয়ে সব আইটেম খেতে ভালোই লাগে। আর ডালে তো ধনেপাতা দিলে খুব ভালো লাগে, আর সিম দিয়ে ডাল মানে সবকিছুই এরকম ধনেপাতার হয়। একটা গন্ধই মানে ওইটাতেই হ্যাঁ টেস্ট খাওয়া হয়ে যায় একটা একদম। এমনই জিনিস সব সময়ই ভালো লাগে, পাঁচফোড়নের মতো। হ্যাঁ মানে দিলেই ভালো লাগে সবকিছুতে নিরামিষ যে কোনো আইটেম এখন ওই তেলাপি আর ঝাল করলেও আমি দিতাম, হ্যাঁ ওই পেঁয়াজ দিয়ে, তাতেও ভালো লাগে। ভালো লাগে ধনেপাতা এমনই একটা জিনিস। আর মাছটা আমি কেটে নেব, তারপরে সানাকে স্নান করাবো। সানা 1 ঘন্টা ধরে আজকে খেলো, 1 ঘন্টা ধরে আজকে। আর তারপরে দেখো আমাদের সবারই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এই মাছগুলো গতকাল দেখিয়েছিলাম যে শোভন নিয়ে এসছে আমুদি মাছ। তো এই মাছগুলো দেখো এখন কেটে নেব, আগে কেটে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যাবে। তো আজকে কেটে ধুয়ে রেখে দেবো। মামুনি এটা কালকেই রান্না করবে, আজকে করবে না। আর এই দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই যে এখনো ধোয়া হয়নি। আর এখানে যে পাবদা মাছ করবে তাই এই যে ভেজে রাখা মাছগুলো, চলো ধুয়ে নিই। আর এখানে একটা নিরামিষ তরকারি হচ্ছে, এই দেখো 5 তরকারি, হ্যাঁ সব সবজি দিয়ে। আর এই দেখো সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হয়েছে এখানে, আর হচ্ছে পাবদা মাছের ঝাল, এটাও ধনেপাতা দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। দেখো ঠাকুমা এসছে, কি বম্মা, আর ও বম্মাকে খুব ভালোবাসে, বম্মাকে দেখো আদর করছে। ও দেখো গাল টিপছে বম্মার, গাল টিপছে গাল টিপছে। ওরে বাবা ওরে বাবা, বম্মা বম্মাকে জিপা করে দাও, ভালোবাসো তুমি বম্মাকে, ওরে বাবা। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। স্নান টান হয়ে গেছে আমার, পুজো হয়ে গেছে। আর দেখালাম তো সানা দাদার সাথে আজকে একটু খাচ্ছিল, দেখা যাক। এখনো খায়নি, ওই যে এটা নিয়ে ঘোরাঘুরি করছে এখানে, দেখো। হ্যাঁ
আর ওই দেখো ঠাকুমা এসছে, দেখালাম। ঠাকুমা এখন খাবে। আর ঠাকুমা টেবিলে বসে খেতে পারে না, মানে ব্যালেন্স পায় না, তো পড়ে যায় আর কি, থালা টালা নিয়ে সব হুড়মুড়িয়ে পড়ে যায়। ওই জন্য ঠাকুমা, হ্যাঁ চেয়ারে ওইভাবে বসতে পারে না, ওই জন্য ঠাকুমা নিচেই। আর রোদে বসতে খুব ভালোবাসে, ওই দিকটা ব্যালকনিটার থেকে রোদ আসে, তো ওই রোদে বসে ঠাকুমা খায় আর কি। ওই যে মামুনি ভাত দিয়ে দিল ঠাকুমাকে। ও দেখো কি দুষ্টুমি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে খাবে। হ্যাঁ, ও বম্মার সাথে খাবে আর কি বসে। ঠিক আছে, বম্মাও খাও, তুমিও খাও। হাত দেবে? এই না না। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো দুপুরের পর আবার সন্ধ্যেবেলা চলে আসলাম। তো সানার খাওয়া হয়ে গেছে, সানাকে দুধ বিস্কুট খাইয়েছি, ওই দেখো শুয়ে আছে এখন। আর এই যে এখন আমরা খাবো চা, বিকাল চা বিস্কুট দিয়ে, এই যে মামুনি। আর আর হচ্ছে এখন একটু পরেই বড় পিসি আসবে, বড় পিসি আর আন্টি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার গল্প হবে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে। আর শোভন তো অফিসে গেছে, এখনো আসেনি, এখন 8:45 বাজে। তো আসলে তোমাদের আবার দেখাবো। বড় পিসি আর এই যে আন্টি এসো না। এটা কে সানা? বলো বলো, আমি কে শোনা বলো। ওই যে সানার জন্য ফুটি চিপস ক্যাডবেরি নিয়ে এসছে, ওগুলো নিয়ে এখন বসে আছে। বলো এটা কে, বলো এটা কে? আমাকে অন্য ফুটিটা দিচ্ছি না, আমি অন্য ও সেটাও বললো, কিচ্ছু ছাড়বে না। ঠাইটা ঠান্ডা ফুটি ওর সব না ঠান্ডা খায় না বাবু, গরম খেতে না, ও ওর মতোই কথা কইতেছে। এটা তো হ্যাঁ, ও তো ঠিকই বলে। আর এই যে সবাই মিলে চা খেলাম, আর এখন সবাই মিলে গল্প করছি। এখন 8:30 বাজে, মনে হয় শোভন এসছে। আর এই দেখো বাপি টিভি দেখছে, বাপিকেও দেখালাম। খেলা হচ্ছে, খেলা, এই যে খেলা, খেলা দেখছে। সানা কি বেবি? বসে বল, বসে বল। শোনা তুমি এটা দেখো। আর ওইটা কে সানা? ওইটা কে ওটা? হ্যাঁ আমার পরিবার তোমার অলিভার ওটা? গীতা হয় না, বাবা নীল পাপা। হ্যাঁ এটা মেরি পাপা, এটা পাপা মেরি পাপা, ঠিক। পাপা ও ভিন্দি পা, হিন্দি ভাষা মেরি পাপা। এটা আমার পাপা। নমস্কার দি তুমি। নটা টুসি আমি। এই নমস্কার তুই, আমি তো নমস্কার তুই। একটু নমস্কার করু, তাহলে তুই কর, তুই যে করছিলি। সবাইকে দাদু নটা টুসি আমি। আজকে তোমার দাদা যখন সকালে যে শোভন চলে এসছে, দাও শোভন এই যে খাবার নিয়ে এসছে পিসিদের জন্য। ফোন করতে করতে ঢুকছে। কটা বাজে দেখো, 8:45। চলো রাখি আগে। এই ধরো, এটার মধ্যে কি? এটার মধ্যে বোধহয় চাউমিন। এখন যাই না বাবা, ওই দেখো এই যে পিসি আর আন্টি চলে যাচ্ছে এখন। হ্যাঁ না, এটা মামুনির, এই যে। আর এইদিকে এই যে আমরা শাড়ি চলে যাচ্ছি, এসেছিলাম টাটা। ওই যে বাপের বাড়ি ঘুরা হো গিয়া। গোড়া হো গিয়া। বাংলা বলতে বলতে হিন্দি হিন্দি বলছে। আর এইদিকে দেখো আন্টিকে কি জ্বালাচ্ছে আজকে, বাপরে বাপ। ওদের যাই গে ওদের। তো এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন 11টা বাজে, শুয়ে পড়বো একটু পরেই। আর এই যে আমার হাতে আছে এই ফাইল। কালকে হয়তো বা সানাকে ভর্তি করব, হয়তো বা না, এখনো অবধি ঠিক, মানে হয়ে গেলে তোমাদের জানাবো। তো কালকে একটা খুব স্পেশাল, খুব বিশেষ একটা দিন আমাদের কাছে, যে সানাকে কালকে স্কুলে ভর্তি করব। জীবনের একটা নতুন অধ্যায় শুরু বলতে পারো আমাদের জীবনে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবেই হয়।
এটাই বলার তোমাদেরকে। তো এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, একটু পরেই করব। আর আমার সকালে যে ব্লাড টেস্ট করেছিল রিপোর্টও দিয়ে গেছে মামা, রিপোর্ট সব ঠিক আছে, সব রিপোর্ট ঠিক আছে, মানে অনেক রকম টেস্ট দিয়েছিল যেটা দেয় অপারেশনের সময়। তো যাই হোক, অপারেশনেরও প্রস্তুতি শুরু। তার আগে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে মোটামুটি হচ্ছে সানার যেটা স্কুলে ভর্তি, এটা হচ্ছে বড় কাজ আমাদের জীবনে। আর এই দেখো সানা এখনো দাদার কাছে শুয়ে আছে, দাদা আর মামার কাছে শুয়ে গল্প করছে। এই যে মামনি আর এই যে দাদাই আর মা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে সানা? কালকে তোমার কি ভর্তি স্কুলে? ওই দেখো কি বলছি, জোরে বলো। ওঠ ওঠ, উঠে বসে বলো। যাবো ফর্ম জমা দিয়াবো বলছে তারপরে যাব। ওলে বাবা, বলছে তারপরে যাব, ফর্ম জমা দিয়ে আসবো। আর ভর্তিও কালকে, তাই তো? তোমাকে খাঁচায় বন্দি করার আমরা সব বন্দোবস্ত করছি। খাঁচায় বন্দি করার বন্দোবস্ত করছি। এত দুঃখ কিসের জীবনে? আর জীবন ভালোবাসি ও আর জীবন ভালোবাসে না, ও স্কুলের কথা বলেছি না। দেখো এখনই এরকম, কি হবে আমি জানি না। আর স্কুলের টাইমিংটা ভালো, 10টা থেকে 12টা, প্রথম 2 বছর মানে প্লে আর নার্সারি 10টা থেকে 12টা। চলো চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রাখবে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকে শুভরাত্রি বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠে নতুন একটা দিন আর নতুন একটা অধ্যায় আমাদের জীবনে, যে সানাকে ভর্তি করব। খুব স্পেশাল একটা দিন কালকে। চলো তাহলে আজকের মতো তোমাদের সাথে টাটা, গুড নাইট বলে দে, বলে দে টাটা কর, টাটা কর। গুড নাইট বলেছো? হাত দিয়ে হাত দিয়ে বলে দাও গুড নাইট। ও ঘুম পেয়ে গেছে, চলো গুড নাইট।